শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো জানো তো আমি প্রায় 16 বছর ধরে এই শ্যামা মায়ের উপোসটা করি। প্রত্যেক বছরে এই দিনে উপোসটা না করলে মনটা ভালোও লাগে না। তা আমি এখন যাচ্ছি এজি ব্লক দিদির বাড়ির কাছে, ওখানেই আমরা প্রত্যেক বছর সবাই মিলে পুজো দিই। তো এই দেখো আমি এসে পৌঁছে গেছি দিদির বাড়িতে। তো এখানে এসে দেখি দিদিরা সবাই সাজুগুজু করে রেডি হয়ে আছে। এইখানে তো আমরা প্রায় সবাই মোটামুটি উপোস করেই পুজো দিই, আমি, দিদি, দিয়া সকলেই আমরা এখানে উপোস করে পুজো দিই। তো দিদির বাড়ির কাছে যেহেতু বললাম মন্দিরটা, তা প্রত্যেক বছর তো আমি এখানেই আসি পুজোটা দিতে দিদির বাড়ির কাছে। তো এখানে তো আড্ডা চলছে, তার মধ্যে ভিডিও শ্যুট ফটোশ্যুট সবই চলছে। আমি এখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছি দিদি। এই দেখো দিদি বাবাকে কি সুন্দর করে সাজিয়েছে, সিংহাসনটা লাইটিংটা দিয়ে কি ভাল লাগছে সিংহাসনটা, তাই না? সাজলি বুঝলি উপোস করলি, এখন মন্দিরে গিয়ে শরীর খারাপ লাগছে, একটুখানি অপেক্ষা কর। একটু ধরো, আমি তোলা দেখি। তো এখন আমরা সবাই মিলে যাব মন্দিরের দিকে। তো এখন প্রায় 10:30 বাজে। এখন আমরা গুটি গুটি পায়ে সবাই মিলে মন্দিরের দিকে যাচ্ছি। এই দেখো এখানে মন্দিরে এসে পৌঁছে গেছি। তো এখানে তো খুব জাঁকজমক করে পুজো শুরু হয়ে গেছে। তো এই ফাঁকে, পুজোর ফাঁকে মন্দিরে বসে আমি একটু সবাইকে নিয়ে ভিডিও শ্যুট করলাম, দিয়া, মা সকলকে নিয়েই পুরোটাই একটু ক্যামেরা বন্দি করলাম, সবটাই তোমাদের জন্য। তো এখানে দেখো দিদি মায়ের ভিডিও করছিল, আমি একটু দিদির ভিডিও করলাম। দিদিকে আজকে খুব ভালো লাগছে, তাই না, লাল আর সাদা শাড়িটা পরে। তো দেখো ক্লোজ থেকে মাকে দেখাচ্ছি, মাকে আজকে কি ভাল লাগছে, লাল টুকটুকে একটা লাল বেনারসিতে, খুব ভাল লাগছে মাকে দেখতে। তো আমি তো এখানে এক মনে মন্দিরের ভিতরে মায়ের পুজোটা দেখছিলাম, খুব ভাল লাগছিল মনটা আমার। এখানে বাবান সোনা টুক করে মাকে একবার দর্শন করে প্রণাম সেরে এখনো বেরোলো। তো এই আমরা যাচ্ছি এখন বিএফএ মৈত্রী সংঘ ক্লাব, ওখানের পুজোর সাথে জামাইবাবু খুব ওতপ্রোতভাবে জড়িত। আমার বাবা বাইক চালাচ্ছে, আমার বাবা বাইক চালায়। তো আমরা সেই গাড়ি করে যাচ্ছি, জামাইবাবুর গাড়ি করেই যাচ্ছি ওখানে মৈত্রী সংঘের মায়ের পুজোতে। এখানে বাবান সোনা প্রথম বাইক চালানো শিখেছে বলে ওর ভিডিওটা একটুখানি ক্যামেরা বন্দি করলাম। না, সবার সঙ্গেই রেকর্ডিংটা করেছে। তো আমরা এই মণ্ডপের সামনে চলে এসেছি। এই দেখো কত বড় মায়ের মূর্তি, অনেক বড় মায়ের মূর্তিটা, জানো তো। তোমরা হয়তো ক্যামেরায় অতটা বুঝতে পারবে না, কিন্তু সামনে আসলে না অনেক বড় মায়ের মূর্তিটা। আমরা একদম ফ্রন্টে এসে দাঁড়িয়েছি। তো এখানে তো বলি শুরু হয়ে গেছে, আগ বলি হচ্ছে, চারু কুমড়ো বলি হচ্ছে, সেগুলো আমরা দেখছিলাম ওখানে দাঁড়িয়ে। দায়িত্বটাই পুরো জামাইবাবুর উপর আছে। তো এইখানে তো পূজা মণ্ডপের ভেতরে মায়ের সামনে 108টা প্রদীপ জ্বালানোর জন্য আমি আর দিয়া গেলাম। এই শ্যুটটা বোধহয় দিদি বা মা করেছে। এখানে তো মায়ের কাছে 108টা প্রদীপ জ্বালালাম। তো
এখানে তো প্রায় পুজো কমপ্লিট। তো আমরা এসে মণ্ডপের বাইরে সবাই মিলে চেয়ারে বসে গল্প করছিলাম। এখানকার অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগছে, প্যান্ডেলটা দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে। এখানে অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব ভালো লাগছিল। এখানে শ্যামা মায়ের গান চলছে, অডিও ভিডিও দুটোই হচ্ছিল স্ক্রিনে। তো আমরা এখানে বসে তো সবাই মিলে আড্ডা মারছি। তো একটু পরেই ভোগ বিতরণ হবে। সত্যি আজকে এই দীপাবলির দিনটায় প্রত্যেক জায়গায় এত আলোয় আলোকিত হয়ে থাকে যে এত ভালো লাগে দেখতে, মনটাও খুব ভালো লাগে, তাই না বলো? তো এখানে তো ভোগ বিতরণ শুরু হয়ে গেছে। খিচুড়ি ভোগ মায়ের। তো ওখানে ভোগ খাওয়া আমাদের কমপ্লিট। এখানে বসে আমরা একটুখানি ভিডিও শ্যুট, ফটোশ্যুট করলাম, আড্ডা মারলাম। এই দেখো ফ্রন্ট থেকে প্যান্ডেলটা। এই যে মিস্টার দে খুব ব্যস্ত উনি আজকে দিনে। তো এখন তো প্রায় রাত্রি 3:30 বাজে। আমার বড়মশাই গিয়ে আমাকে নিয়ে এলো ক্যাবে করে। তো আজকের দিনটা তো আমি খুব ভালোভাবে মজা করে আনন্দ করে কাটিয়েছি। পুজোটাও সবথেকে বড় কথা, খুব ভালোভাবে দেয়া হয়েছে আমাদের। তো আমরা তো এভাবেই দিনটা আজকে কাটালাম। তো আমি ভিডিওটা সবটাই যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। চলো এখনকার মতো টাটা।